দেরি করে বেলুন বিক্রি করা খুদে ফুটবলার রিয়াদের কাছে তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী এবং অর্থ তুলে দিলেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে চান এবং সেই পরিবর্তনের লক্ষ্য নিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের যে প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, আমরা সেই ধরনের খেলোয়াড়দের পাশে থেকে তাদের দায়িত্ব নিয়ে ভবিষ্যতে তারা যাতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারে, একইভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের একটি সামাজিক একটি পরিবর্তন আমরা আনতে চাই। বিকেলে উত্তরা 11 নম্বর সেক্টরে কাঞ্চনপুর ফুটবল একাডেমিতে রিয়াদকে খেলার সামগ্রী তুলে দিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, সুযোগ পেলে এসব প্রতিভাবানদের রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা হবে। আমি দলের পক্ষ থেকে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সবসময় সেই সকল প্রতিভাবান খেলোয়াড়দের পাশে গিয়ে দাঁড়িয়েছি। বয়স মাত্র 11, কোনো প্রশিক্ষণ পাননি, তবু রিয়াদের দক্ষতা যেন পেশাদারদের মতো। বেলুন বিক্রির পাশাপাশি সময় পেলেই চলে আসতেন উত্তরার এই ক্লাবে। তবে এখন তাকে শুধু লেখাপড়া আর খেলা নিয়েই ভাবার সুযোগ করে দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আল্লাহ পাক আমাদেরকে যতদিন বাঁচিয়ে রেখেছে, ইনশাআল্লাহ রিয়াদ একজন ক্রীড়াবিদ হয়ে যতদিন পর্যন্ত স্বাবলম্বী বা নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারবে ততদিন আমরা এই রিয়াদের পাশে, রিয়াদের পরিবারের পাশে থাকবো। কয়েকদিন আগেই আমিনুল হক ঘোষণা দিয়েছেন রিয়াদের পাশে থাকার। জাতীয় দলের সাবেক অধিনায়ক বলেন, তারা প্রতিভা হারিয়ে যেতে দিতে চান না। সার্বিক সহযোগিতার মাধ্যমে তাদের পরিবার, তাদের খেলাধুলার, তাদের পড়াশোনার সকল দায় দায়িত্ব সরকার বহন করবে। এবং এ সময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে নতুন পরিকল্পনার কথাও তুলে ধরেন। রিয়াদের বাবা এবং তার কোচের আশা, এমন সহযোগিতায় রিয়াদ ফুটবলার হয়ে উঠতে পারবেন। আর্থিক অনুদান ওর 5 তারিখের ভিতরে ওর বাবার কাছে পৌঁছে যাবে। দলীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক বলেন, এসব প্রতিভা খুঁজে বের করতে তারেক রহমান নিজে ভূমিকা রাখেন। খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর জন্য উনি বারবার আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন এবং তিনি বারবার আমাদেরকে, যখন আমরা স্কাইপই করি তখন উনি আবার যদি কোনো কারণে যদি ভুলেও যান, তিনি আবার তাৎক্ষণিকভাবে ডেকে এনে বলেন যে আজকে ওইখানে গিয়েছিলে কিনা। হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।